সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আজান আরম্ভ করতে আল্লাহর নাম, আপনার আজান শেষ করতে সময় আল্লাহর নাম, আপনার একামত আরম্ভ করতে সময় আল্লাহর নাম, আপনার একামত শেষ করতে সময় আল্লাহর নাম। নমাজ যখন খাড়া হইলায় তখন আপনার ফয়লা উঠিয়া কইলাম আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বে সর্বা। আপনার ভয়লাও আল্লাহর নাম হইল। নমাজ শেষ করতে সময় উঠিয়া কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু আল্লাহ। নমাজ আরম্ভ করতে আল্লাহর নাম, নমাজ শেষ করতে সময় আল্লাহর নাম। মাথা সান্না মিশা। আজান দিতে আল্লাহর নাম, আজান শেষ করতে সময় আল্লাহর নাম, আপনার একামত দিতে সময় আল্লাহর নাম, একামত শেষ করতে সময় আল্লাহর নাম। আর আপনার নমাজ আরম্ভ করলাম আল্লাহর নাম দিয়ার ভিতরে তো কত আল্লাহর নাম লইলাম, এরপরে শেষও করলাম আল্লাহর নাম দিয়া। ও কইতরাম মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আপনার মসজিদ এমন এক জায়গা গেলে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহ আল্লাহ বেশি করা হয়, মসজিদের মাধ্যমে আল্লাহর ইয়াদ বেশি জমিন হয়। এর লাগে কইতরা মসজিদের লগে যারা সম্পর্ক হয়ে যাইব ভাই মুসলমান, দুনিয়ার জমিনও আপনি আর আমি লাভবান হইব, আর খালি কিয়ামতের ময়দানে যাবার পরে আপনার আপনার এমন অবস্থা হইব, আপনার হাসরের ময়দানের ভয়ঙ্কর বড় কঠিন দিন। ইদিন আপনার হাসর কিলা হইব নসর কিলা হইব, এদিকে যাবার আমার খেয়াল নাই। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। কুফারে মুশরিক হলে সাহাবায়ে কেরাম হলরে টংটিং করতা, আমার টর্চার করতা আর কইতা তোমরা মুহাম্মদে কইন আপনার কিয়ামত হইব, কিয়ামত কোন দিন হইতো কইসাইন আপনার, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আপনার কিয়ামত কোন দিন হইব কিলা হইব তোমরা কইয়া যাও। আল্লাহ তাআলা জানাই দিলা ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। ও নবী তারারে কইয়া দেও কিয়ামতের ইলম ইনদাল্লাহ, একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মদিনার জমিন থাকি বার হইয়া যাইতা না। তার মনে কথা আইতো যে আমি মদিনার জমিন আমার দফন হইতো, এর কারণে মদিনার জমিন থাকি বার হইয়া যাইতা না। মদিনার বারা মানুষ হইয়া কোনো সময় দাওয়াত দিতা কইতা হুজুর আমরার এলাকাত গেলে মাসলা মাসাইল বয়ান করলা হনে, দিনী মাত কথা অকল করলা হনে, আমরা ফয়েজার বরকত পাইলাম মনে, আপনি মদিনার জমিন কিতার লাগি ছাড়ইন না। কিন্তু তার উদ্দেশ্য যদি আমি মদিনার থাকি বার হইয়া যাই অন্য জায়গা, তার আমার ইন্তেকাল হন হয়ে যায়, তাহলে আমার দফন তখন হয়ে যাইতে পারে, এই ডরে আর বই আপনার মদিনার জমিন ছাড়িতা না। একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখিলেইলা আপনার কিছু মাত কথা হওয়ার পরে কইলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মাতা আমুতু, আমি কোন দিন মারা যাইমু, আমার মৌতর ডেটটা যদি জানি লইতাম তাহলে আমি মদিনার থাকি বার হইয়া জায়গায় জায়গায় গিয়া নসিহত করলাম মনে, জায়গায় জায়গায় গিয়া ওয়াজ করলাম মনে, জায়গায় জায়গায় গিয়ে আমি মাসলা মাসাইল বয়ান করলাম মনে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে কোনো উত্তর না দিয়া আপনার ওলা আত ওখান দেখাইয়া দেখাই দিলা। হজাগার পরে আরো টেনশনও পড়লা, বলে দোয়াই আল্লাহ রে, আগে তো জানি না একলে আসলো, এখন ই আত দেখাইয়া 5টা আঙ্গুল এখন 5 মিনিট পরে না 5 ঘন্টা পরে না 5 মাস পরে না 5 বছর পরে, এখন কিতে আর কি ব্যাপার। ওই সময় তানে খাদিম আসলো, খাদিম রে কইলা ই এলাকার মাঝে ইমামুল মুআউবিরিন এক খবর তাবির খনেওয়ালা বেটা, নামটা আন্না আচ্ছা নামাইলাম কইম, এন গেছে খাদিম সাহেবে ফাটাইলা। খাদিম সাহেবে গিয়া কইলা মুহাম্মদ ইবনে সিরিনের নাম, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়া কইলা হুজুর যদি কোনো মানুষে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখে আর কয় আমি মরমু কোন দিন, আর খোয়ার লগে লগে নবী দিলা আপনার 5 আঙ্গুল দেখাইন, তাহলে তার তাবির কিতা হইব।
তখন আপনার মোহাম্মদ ইবনে সিরিনে কইলা, বা এই স্বপ্ন খেয়ে দেখছে? বলে আমি দেখছি। তখন আপনার মোহাম্মদ ইবনে সিরিনে কইলা, না না, তলাখান মানছিলা স্বপ্ন দেখার কথা নাই, যেইন দেখছেন এর নাম যদি খোঁজ না তাইলে আমি তাবির করিয়া দিতাম না। দৌড়াইয়া আইসাইয়া কইল, হুজুর এই নাম না কইলে তাবির করিয়া দিন না। বলে ঠিক আছে, কইস আমার নাম। খাদিম আইলা ইয়া কইলা, কে হুজুর হাসামাত, এই স্বপ্ন আমি দেখছি না, এই স্বপ্ন দেখছেন ইমাম আপনার মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক সাহেব এই স্বপ্ন দেখছেন, আমি দেখছি না, মাথাসা। ওই সময় আপনার ইমামুল মুআউবিরিন হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, ও ঠিক মাতমাতিছত, কারণ তলাখান বেটা ইটা স্বপ্ন দেখার কথা নাই, ইকান নিশ্চয় ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন। ওই সময় কইলা, যা তুন আপনার থানে কইস এই 5 আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কথা জানাই দিছেন যে আপনার 5 জিনিসর মৌত সহ আরো 7টা জিনিস, যে এই 5 জিনিসর ইলিম দুনিয়ার জমিনের কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারত না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরে কিয়ামত কোন দিন হইব, কিয়ামত কোন দিন হইব এটা আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার জমিনে জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। আর 2 নম্বর আপনার মেঘ কোন সময় হইব, কোন ঘন্টা হইব, কোন দিন হইব, কতটুকু হইব, দুনিয়ার জমিনের কোনো মানুষের কোনোদিন হওয়া সম্ভব নাই। কোনো সময় আপনার আবহাওয়া বার্তার মাঝে কয় কাইল প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু আস্তা দিন 1 ফুটাও বৃষ্টি দিছে না, ইলাও আমার জানা আছে। আর কোনো সময় কইছে যে খাইলে আপনার আকাশ শুকনো থাকবে, কিন্তু ওলা মেঘ দিছে, ওলা মেঘ দিছে, আপনার খালা নালা পর্যন্ত পরিয়া বাইয়া পানি গেছে। আমি প্রমাণ করছি। ওলা আপনার কিয়ামত কোন দিন হইব, মেঘ কোন সময় হইব, তুমি খাইল খিতা খাইবাই না খাইবাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়ায়ালামু মা ফিল আরহাম। আর একটা হইল মার ফেটর ভিতরে আপনার ছেলেনি না মেয়ে। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফির দ্বারা কোনো সময় ছেলে মেয়ে কইলেই তা পারেন, কিন্তু আপনার এই ছেলে বা মেয়ে পালা হইব না বাদ হইব, ইগুর আখলাক কিত হইব, ইগুর ভবিষ্যৎ কিত হইব, এ কথা দুনিয়ার জমিনের কোনো বৈজ্ঞানিকে আপনার ফার্সন্যার কিয়ামত পর্যন্ত বার্তা নাই। ও হইতরা আপনার 3 নম্বরে আপনার মার ফেট যে কি বস্তু আর ইগুর অবস্থা কিত হইব কোনো মানুষ যাতে দেখা সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তোরা তো আগে দিয়ে কোকা, তোরা আগে দিয়ে কোকা, আপনার মানুষ আইলে কয়ে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে কোনা বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, ওমাদা তাকসিবু গাদা, খাইল কিতা খাইবা, কিতা রুজি করবা, আপনি কইতে পারতেন। এরপরে কোন জায়গাত কোন সময় আপনি মরবা ই কথাও কেউ জানে না আল্লাহ ছাড়া। ও কইছে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই যদি জানিলেইতাম 1 সপ্তাহ পরে মৌত, তে তো তৌবা করিয়া আর এখানে আল্লাহ বিল্লাহ করিয়া এখানে ডাইরেক্ট ব্যস্ত গেলাম কেন হলো না। এর লাগি তোমার হুশ বহাল থাকতে আলামত জাহির হইবার আগে তওবা না করলে বাদে তওবা কবুল হইতো না। আমরা খেয়াল করা দরকার, আমার মাছ চিত্রাই আর না ইনশাল্লাহ। তো আমি খোয়াত আসলাম এই কিয়ামত কোন দিন হইব, আপনি কোন দিন খানো মরবা, কিতা খাইবা না খাইবা, খাইল কিতা রুজি হইব, আপনার ইটা এই 5টা জিনিস অন্তত পক্ষে আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনর কেউ জানে না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আতর 5 আঙ্গুল দেখাইয়া ওখান কইয়া দিলেইস। ইমাতে কিতাব বুঝা গেল নবীজিও তো জানেন না। ইখতিলাফর তো সীমা নাই দুনিয়ার জমিনও, কেউ কই নবী যে ইলমে গায়ব জানেন,
জানারও পক্ষে দলিল আছে, না জানারও পক্ষে দলিল আছে, না জানার পক্ষে বেশি। কিন্তু মা তৈল আল্লাহ যেটা জানাইছেন না এটা কেউ জানে না, মাস শেষ। ও কেয়ামত কোন দিন হইব সেও আমরা জানি না, জানি না কোন চাই। কিন্তু ভাই এখারে নিকট এখারে দাঁড়ো আল্লাহ রসুলে ওলা ও দুই আঙ্গুল দেখাইয়া কইছেন হাত আইনে ও সাআতু আনা হাত আইনে, কেয়ামত এবং আমি আবা যে আইসি এই আবা আর দরমিয়ান পার্থক্য ও দুই আঙ্গুলির জেলা পার্থক্য ওলা। আর কইছেন আমি দুনিয়ার জমিন থাকি যাবাও আপনার কেয়ামতের আলামত। সান যে দুই টুকরা খরচইন এটাও কইছেন কেয়ামতের আলামত। 1500 বছর আগে সান দুই টুকরা করিয়া গিয়া কইছে কেয়ামতের আলামত, কেয়ামত এখানে নিকটে, ইকতারাবাতিস সাআ ওয়ানসাক্কাল কামার, কেয়ামত এখানে করিব। কারণ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কেয়ামত এখানে করিব হয়ে গেছে। আজ 1500 বছর হয়ে গেল এখন পর্যন্ত কেয়ামত হইল না। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতা হাতাইন ও সাআতু আনা হাতাইন, আর আল্লাহ তাআলা কইতা আপনার ইকতারাবাতিস সাআ ওয়ানসাক্কাল কামার, এখারে নিকটে। আর জাহির হইতে 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 সারা তো শুরু হয়ে গেছে। মামুলি কিছু জিনিস আপনার বড় বড় যেগুন অগুন রইয়া গেছে, আর কেয়ামতর আলামত সারা জাহির হয়ে গেছে। পয়সমে দিবে ইলুটা ফুবেদি ভোড়া দাব্বাতুল আর ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম দাজ্জাল ওলা কয়েকটা বড় বড় রইয়া গেছে, আর ছোট ছোট সব প্রকাশ পাইলিছে, পাইছেন না? এখন আমরা সাবধান হওয়া দরকার নি না কোন চাই। আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তো আমি কথা আসাম আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন সকল ফয়লা ঘর বানাইছেন আপনার বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের লাগি, মানুষের মঙ্গলের লাগি, মানুষের বালাইর লাগি। অর্থাৎ এই ঘরের লগে সম্পর্ক যদি লাগাই তাহলে আপনার আমার মঙ্গল হইব, আপনার আমার কল্যাণ হইব। আর আপনি আর আমি বাইতুল্লাহ থেকে অনেক দূরে পড়ছি, এই বাইতুল্লাহর লগে সম্পর্ক লাগানি সম্ভব না। তখন আপনি আর আমি মসজিদ হইল কি বাইতুল্লাহর টুকরা অকল অংশ অকল। আপনার এই মসজিদের লগে যখন সম্পর্ক লাগবো তখন আপনি আর আমি আল্লাহর লগে সম্পর্ক হয়ে যাইব। আর আপনার আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার যেত জরিয়া মসজিদের মাধ্যমে হয়, নমাজের মাধ্যমে আমি দেখাইয়া দিছি। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র কইতরা ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, তুমি তেন আমারে লগে ভাইবাই, তুমি তেন আমার সর্বদা লগে ভাইবাই, কোনো চিন্তা করিও না, আমি তোমার লগে আছি। আর আয়াতর শেষে গিয়া কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনারে মাফ করিয়া দিমু। ওলা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর ওলা জন্নত জায়গা দিমু যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে সঙ্গে ভাইতে হইলে, আল্লাহরে লোকে ভাইতে হইলে, আপনি আর আমি আল্লাহর বনতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, আর আপনার ইলা জন্নত যাইতে হইলে খাম কিতা করা লাগবো। ও আল্লাহ তাআলা কইরা ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। 1 নম্বর শর্ত হইল যারা দুনিয়ার জমিন নামাজরে প্রতিষ্ঠিত করব, নামাজরে কায়েম করব, আপনার 1 নম্বরে আল্লাহ ভাইতে হইলে, আল্লাহর লগে থাকতে হইলে, আর গুনাহ মাফ করাইতে হইলে, জান্নাত যাইতে হইলে আপনার 1 নম্বর শর্ত দিছেন লাইন আকামতুমুস সালাহ, যারা নামাজরে প্রতিষ্ঠিত করব, নামাজরে কায়েম করব, আপনার নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া সম্ভব। আল্লাহ তাআলা কইতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কইতা বেহাই বুরাই খবাসতি দুনিয়ার জমিনের যাবতীয় অপকর্ম থাকি নামাজে মানুষে বাঁচাইলায়। কিন্তু রে ভাই আমরার দেশও দেখা যায় নমাজও পড়ে, চুরিও করে, নমাজও পড়ে মিছা মাতো মাতে, নমাজও পড়ে আপনার শরীয়তের উল্টা চলে। আমার কথার কথা কই আর আপনার এইটাত নাই বলে না।
নমাজ পড়িয়া মিশা মাত্রা আপনার এটা আসেননি, নমাজ পড়িয়া চুরিও করাইলে আসেননি, নমাজ পড়িয়া দুঃখাবাজি করাইলে আসেননি, নমাজ পড়ে আপনার গুয়া বাজার লইয়া যাইতে সময় বড় বড় গুণ উপরে আর সরু সরু গুণ তোলে, আর আপনার সামান্য তোলে আরো বড় হয় উল্টা নির্ভরে দিলা বড় বার হয়ে যায়। মাথা সৈন্য মিশা এটা দুঃখাবাজি নিনা না, বেইমানি নিনা। আর আল্লাহ তাআলা কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে যাবতীয় অপকর্ম থেকে গুনার খাম থেকে মানুষের বাঁচাইলাই। এখন আপনার নমাজ পড়িয়াও গুনার খাম থেকে বাঁচতাম পারলাম না, এর কারণটা কি? তা মুসলমান বহুত মানুষ আছি নমাজ ফাঁসক ফুরাইয়া পড়ি না, ইলা আসিন না। জোরক পড়িছে, আসরক পড়িছে, মাগরিবর রক্ত আপনার বাজারও থাকার কারণে পড়িছে না, এসা রক্ত আপনার ঠান্ডার দিন অজু পড়ি তো ডরাইয়া আপনার লেফর তলে আমাই গেছে, আপনার ফজর রক্ত উঠিয়া পড়িছে না, ইলা আসইন দিনা না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় এক ওয়াক্ত নমাজ যদি ছাড়রে ভাই, তাহলে আপনার 2,88 লক্ষ বছর দুজখ জ্বলিতায়। এখন আপনি নমাজ তো নমাজ পড়ে নাই, কোনো মুসলমান নাই, কিন্তু আপনার ফুরাইয়া নমাজ না পড়ার কারণে আপনার একক ছাড়ার কারণে যদি 2,88 লক্ষ বছর দুজখ জ্বালা লাগে, তাহলে এই নমাজে তানে গুনার থাকি বাঁচাইতে পারবনি কোনোদিনও তো না। আরো কোন নমাজি কইতরা নমাজ লাগিয়া আপনার নমাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নমাজ পড়ে, কিন্তু হাদিস শরীফ আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় নমাজ লাগার লগে লগে শয়তানের বিশেষ এক বাহিনী আছে, এরার খাম আপনার অন্য কোনো খাম নাই। নমাজ লাগার পরে উজকুর কাজা উজকুর কাজা, আপনি নমাজ লাগছেন, আপনার বউ বেমার, তখন মনে আইব আপনার অমুক ডাক্তারে গেছে লইয়া গেলে মনে হয় বালা হইবা। আপনি খেতুয়াল মানুষ, আপনার কোন জমিন কোন দান দিলে বালা খেত হইব, নমাজ লাগার পরে মনে আইব। আপনি দোকানদার মানুষ, আপনার দোকানও কিলা খায় কারবার করলে খান থাকি মাল আনলে বেশি লাভবান হইবাই। আপনার কথা অন্তর আয়নি না না খাইল বালা করে চিন্তা করেন জানি মুসলমান, কইতরা ওলা মনো আইব, আর ওটা চিন্তা করি করি আপনি আর আমি সালাম ফিরাইলেই মু ইলা কয়নি না না। কইতরা এই নমাজিরে গুনার থাকি বাঁচানি দূরের কথা, খাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলে কইবায় বন্দা তুন আমার সামনে খাড়া হইলে আমার কুদরতর ফাও শ্রদ্ধা করতে করিয়া, আর তুন তোর বউর চিন্তা কিতার লাগি করলে, দোকানের চিন্তা কিতার লাগি করলে, তোর আপনার ব্যবসার চিন্তা ক্ষেতর চিন্তা কিতার লাগি করলে কইয়া কুদাম দিবা। এই কুদামর শাস্তি কিরকম হইব আল্লাহর এক বন্দা আয় আপনার মিসাল স্বরূপ দেখাইতরা কইতরা আপনি আর আমি খাম করতে সময় মনে করুকা বাস ঠুকিয়া বেড়া বানাই, বলো নাই? বেড়া বানাইতে হইলে দাও লাগে, হেক্সো বা আরি লাগে, বান্দিতে তার লাগে, এরপরে আপনার আরো বহুত জিনিস লাগেন না না, ওটা সারা বেটায় জমাইয়া বাস আপনার টুকিয়া বাইন দিছে, বাইন দেবাত লাগছে, তার 3-4 বছরের ফুয়ায় গুনায় ফুড়িয়ে ইগু গেছে গিয়া খালি খেল খালার আব্বা আব্বা ডাকের, বাবান বাজান বাজান ডাকের, আপনার ওটা সিতু বিতু করিয়া অনর্তা হন ইলা ফরন্নি না না, বেটায় বেড়া আপনার বানাইলেইছে বান্দিত তার টুকাইয়া পায় না, কইলা ওই লাড়ি সত্রে হে মাতে না, অথ দরিয়া কইলা খানত ওই সত্রে ও আপনার যাবার থল থেকে বার করিয়ে দিস। এখন তার বান্দার পরে এক সাইড সমান করইন, আর ই বা হেক্সই কান তুকাইয়া ভাই না, কইলা লাড়ি সত্রি রে হেও লড়ে না। ও আর আপনার দিল বার করিয়া এরপরে মারতুল বা আপনার এই আউতরা এগুলো দরকার ঠুকিয়া ওগুন ঠিক করতো, আঠাইতো ওলা নেন। এখন ইগু তো গাইবায় না, কইলা লালিস রে মাতে না। 1 বার 2 বার 3 বার কোন সময় বেটা রাগ উঠিছে, উঠিয়া কইছে দূর বেত্তমিজ ওর বেত্তমিজ, আমি লাগছি খামো আর তুন লাগছত খেড়ি তাই যাও ন। আপনার ইলা খুদাম দেবার পরে কোনো বাচ্চা আছে জায়গাত পেশাব পায়খানা করবেন না, আর যদি পেশাব পায়খানা করেও না কিছু ডাট শক্ত মুখা থাকে রাডাঙ্গড়া, তে যেমনে মেলিব তোমার আমার বাবার ক্ষমতাও নাই তারে হাত খরতায়, মায় আইয়া কুলো লইয়া কইবা বাবারে তোরে চকলেট লইয়া দিমু, খাইল বাসি লইয়া দিমু, তোরে নানি বাড়িত লইয়া যাইমু, তোরে আফার বাড়িত লইয়া যাইমু, ওথা হইতে 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 হাত ওয়ার পরেও আরো কত ওটা করবেন না।
এক বাচ্চারে কুদাম দেবার কারণে এই পরিমাণ শাস্তি যদি হয়, আল্লাহর বন্দায় কইতরা খাইল কেমতর ময়দানও যখন আল্লাহ তাআলা কইবা বাবা আমি দুনিয়ার জমিন ধরে আপনার দিছি আমার ইবাদত করার লাগিয়া, তুন নমাজও লাগলে আর আমার ইবাদত করতে আমার দিয়ান রে তৈয়া, তুন কিতার লাগি তোর বড় চিন্তা করলে কইয়া যখন কুদাম দিবা দুমক দিবা, এই কুদাম আর দমকর শাস্তি কইতরা এই বাচ্চার যে পরিমাণ শাস্তি হইছে এটা কি 1000 গুণ দাট শাস্তি হই যাইব। এখন নমাজে খামাইছে নি আরো গুরু নমাজি কইতরা মুসলমান, নমাজও লাগার পরে এই শয়তানের বাহিনী তো আইব, আইয়া দুকা দেবা লাগাইব, তখন মন রে ফিরাইয়া লইয়া যাইব কি, তখন আপনার মনে আইব আল্লাহ আমি তো আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম করে খাড়া হইছি, আমার আপনার চিন্তা দোকানোর বাই খিতার লাগি যায়, ক্ষেতর বাই খিতার লাগি যায়, আমার বউর বাই খিতার লাগি যায়, আমার ফুয়ার বাই খিতার লাগি যায়, ওরা আপনার চিন্তা আবার লগে লগে আপনার ও অন্তরে ফিরাইলেই বাই, আপনার আবার শয়তানে নিব আবার ফিরাইবাই, আবার শয়তানে নিব আবার ফিরাইবাই, ওলা শয়তানের লগে জিদ্দ যে হাত করিয়া হাদিস শরীফ আইসান তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূলে কইতরা আপনি ইবাদত লাগার পরে নামাজ লাগার পরে যেমন যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম ইফাও কেন আমি দেখি দেখি শ্রদ্ধা করি, আর যদি ইলা দিল বানাইতাম পারি না, ইলা অন্তরে শক্ত বানাইয়া যদি খাড়া হইতাম পারি না, অন্ততপক্ষে ইকান্ত মনে আইতো যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম, এই আল্লাহ তো দেখতরা ওলা মন বানাইয়া তার অন্তরে আপনার বারবার শয়তানে নিতে চাইব, হে বারবার ফিরাইয়া আনবো। কইতরা ইলা যদি সালাম ফিরাইলাই কাইল কিয়ামতের ময়দানও কোন সুরত আল্লাহ তাআলা তারে নাজাত দিলেই বা হোক সুবহানাল্লাহ, কিন্তু এই নমাজে এখনো তারে সারা গুনাহ থেকে বাঁচাইতে পারত না। 4 নম্বরে কইতরা আপনি আর আমি নমাজ লাগার লগে লগে সেই শয়তানের বাহিনী আইবা, আইয়া আপনারে আমারে আপনার এই দুকা দেবা লাগাইবা, কিন্তু আপনার বন্দায় আপনার খেয়ালও করতো না, লক্ষ্য করতো নাই, তার আপনার খেয়াল দিয়ান একবার তাও আপনার এদিকে যাইতো নাই, তখন শয়তানের বাহিনী কইবা আয় রে আয় কি গুরদার লইলাম রে, ইগে তো আপনার ফিরিয়াও চায় না, একবার তা লক্ষ্য করে না, তখন আপনার তারা ইনতাকি যাইবা গিয়ে কইবা আমরা দেখুন আসইন হগুন তোর দাল লইলাই। এই জাতীয় নামাজি যখন বলি যাইবাই কইতরা আপনার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ও নামাজি আপনার যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি বাঁচি যাইব। জেলা নমাজ লাগি আল্লাহ দেখিলেই বা অন্য বা যদি মন দেই, নমাজ লাগি আপনার অন্য বা যদি খেয়াল করি তাইলে আল্লাহ আমার নমাজ নষ্ট করিলেই বা, ও মানুষ আপনার বাজারও যাবার পরে আপনার চুরি করতো তার মনে আইব আল্লাহ তো দেখিলেই বা, গুজ অফিস ও চাকরিয়ান যদিও আপনার গুজ খাইতে সময় তার মনে আইব আল্লাহ তো দেখিলেই বা, এ আপনার জিনার মতো জঘন্যতম অপরাধ করার যদি কোনোদিন মনে মনে চাইলায়, তখন আপনার মনে আইব যদিও দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে দেখে না, আমার মা বাবায় দেখতারা না, এই বুড়ির মা বাবাও দেখতারা না, কিন্তু যে আল্লাহর উপরে ইমান আনছি, যে আল্লাহ আমারে বানাইছে এই বুড়িরে বানাইছেন গেছ থাকি লুকাইবার তো কোনো উপায় নাই, আপনার ও জাতীয় ডর আর ভয় হামাই যাইব, তখন গুনার খাম থাকিও বাঁচি যাইব, বাঁচবনি না। ইমাম সাহেব খান তো ফানা না কামলে ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ইরাকর জমিন কইতরা এক বেটার আঙ্গুরের এক বাগান আসলো, আর আঙ্গুরের বাগানোর ফারাদার তার হরুতা মরুতা নাই, বউ লইয়া অনতাকে মালিক একদিন গেছেন বাগানো, আর গিয়া এই ফারাদারর বউগুলা সুন্দর দেখে ইন্দিনদার মত্তকেই ফরেজগার, কিন্তু শয়তানে লেফিলিস। এখন চিন্তা করছেন আপনার জামাইয়ের সামনে তো আপনার অন্য কর্ম করার কোনো লাইন নাই, হি বেটা চকিদার তান গুলাম তো কইলা তারে কিছু পয়সা দিয়া কইলা বাজার থাকি ও ও জিনিস গিয়া লইয়া গি, আর তাই চাইছেন এর ভিতরে দিয়ে আপনার শয়তানে তানে আপনার বাদ খাম করাইলেই তো। ও হেন যাবার পরে আল্লাহর বান্দিরে উঠিয়া এই মালিকে কইলা যে দরজা জানালা তা বন্ধ কর, কিতার লাগে বন্ধ করতে বুঝবিতরে তো আপনারা। বেটিয়ে উঠিয়াও দরজা জানালা সারা বন্ধ করছে, বন্ধ করিয়া ইয়া কইল সাপ দরজা জানালা আপনার কথা মতো সারা বন্ধ করিলেই হইলে, একটা দরজার একটা জানালা বন্ধ করতাম পারছি না, তাই সাইয়া দেখেন তো সারা দরজা বন্ধ জানালা বন্দিতে খিতা মাতে রেগে। ওই সময় আল্লাহর বন্দা কইলা ও আল্লাহর বান্দি কোন দরজার জানালা
বলে যে দরজার যে জানালা ভাই আল্লাহ দেখিলেইবা, এই দরজার এই জানালা আমি বন্ধ করতাম পারছি না, মানুষে যে দেখতা না ইশারা দরজা জানালা বন্ধ করিলেইছি, কিন্তু যে আল্লাহ আপনার দেখবা এই থান দরজার তার জানালা আমি বন্ধ করা সম্ভব হইছে না। এই কথা খোয়ার লগে লগে আল্লাহর বন্দার দিলে স্ট্রাইক মারছে, হঠাৎ চিক মারিয়া কইছে রে আল্লাহর বান্দি মাত্র হাসা, দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে যদিও দেখের না, কিন্তু আল্লাহ তাকি তো লুকাইবার কোনো উপায় নাই। লগে লগে আল্লাহর বন্দায় তওবা করিয়া বাদ খাম তাকি আপনার ফিরি গেছে। এখন যদি এইভাবে আল্লাহর ডর আপনার আমার অন্তর হামাই যায় ও মুসলমান, তাহলে আপনি আর আমি দুনিয়ার জমিনে গুনাহ করা সম্ভব হইবনি। আপনার নমাজ লাগার পরে অন্য চিন্তা দ্বন্দ্ব আপনার অন্তর হইবনি। আপনার এইভাবে নমাজ যতক্ষণ না হইব না, আপনার সেই নমাজে আপনার আমারে বাঁচাইতে পারত না। নমাজ যদি ঠিক হয়ে যায় সারা ঠিক হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা ছদ্মবেশে এখানে স্বাভাবিকভাবে চলতা। আগে থাকি যদি কেউ চিনে না, তান ড্রেস দেখিয়া চালচলন দেখিয়া এন যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোনো বেটায় টের হইত নাই। ছদ্মবেশে ওলা কোনো সিকিউরিটিও নাই, কিচ্ছু নাই। আপনার মরুভূমি এরিয়া বা রানা দিছেন একবার যাইতা। আমরা দেশের বাগর যদি আপনার ওয়ার্ড মেম্বারে গই যায়, ইগুর যেটা হালত রে বাবাই, আর তাও বাও বুঝা যায় মনে হয় নরেন্দ্র মোদীর উপরে তিনি কিতানি মারে। আর মুসলিম জাহানোর সম্রাট, প্রায় অর্ধেক পৃথিবীর মালিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা চলতা, সিকিউরিটি নাই। আর আপনার একারে সাদা সিধা কাপড় ভিন্দিয়া কেউ দেখলে এক অতি উচ্চ স্তরের মানসিক কথা আপনার সেন্সও হইত না। যাইতরা যাইতে সময় কতক্ষণ গিয়া মরুভূমি জায়গা তৈন কিচ্ছু নাই, দোকান দেখানো নাই, ফুরকিও নাই, নদীও নাই। আপনার পানি ত্রাসে ধরছে আর বুকে ধরছে, কইলারে ইয়া আল্লাহ কিচ্ছু তো লগেও আনলাম না, এখন কি অবস্থা হইতো। ও আস্তে 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 চিন্তা করলা, আখতা আগে দি চাইয়া দেখলা ছাগলের এক ফাল। কইলারে অনো গেলে ছাগলর রাখাল পাইতাম পারি, আর ওকে হয়তো পানিও থাকতে পারে। খুব তাড়াহুড়া করিয়া গেছেন, গিয়া দেখলা বেটায় ছাগলে গু কিরাইছে, কিরাইয়া দুধ খার। কইলা খলিফাতুল মুসলিম হযরত উমরে ওবা আমারে তোরা দুধ দেশ না রে। ওই সময় খলিফাতুল মুসলিমিনে আমরা মুসলিম রে এই ছেলে উঠিয়া কইল, সাহাব ও আল্লাহর বান্দায় খলিফাতুল মুসলিম চিনে না। কইল সাহাব ও আল্লাহর বান্দা, ই ছাগলের মালিক আমি নাই, ই ছাগলের মালিক আর একজন আমি রাখাল, এর বিনিময়ে আমারে বেতন দে। আর আমার বুকে ধরলে দুধ খাইতাম পারমিশন দিছে, তোমারে খাবাইবার পারমিশন নাই। ইকান হুনিয়া কইলারে সাংঘাতিক, তো অত আমানতদার ছেলে। তখন কইলারে আমার বুক যে সাবায় যাও, আমার রাজত্ব যে এত আপনার আল্লাহওয়ালা, আল্লাহরে ডরনেওয়ালা আপনার আমানতদার ছেলে আছে, তাই মনে মনে খুশি হইলা। আর খুশি হওয়ার পরে কইলা আপনার ওগুরে পরীক্ষা করা লাগবো, হাসাও আল্লাহ ডরাইয়া ইটা করের না আমারে দিত না করি করের, ওখান পরীক্ষা করা লাগবো। ও কইলা ওবা এক কাম করস না রে, ছাগল এগু আমার কাছে বেচিলাস না, আর ছাগল বেচিলে তোর লাভ হইল কিছু পয়সা পাইলেইলে, আর মোর লাভ হইল আমি আপনার দুধ খাইলেইলাম। উঠিয়া উইকে কইল, ওই বুড়া বেটা তোর বাড়ি খানো রে। তাই না কইলা বেটা বাড়ি যে চা খানোক, আমার কথাই কান তোর মঞ্জুর হইছে নি। ওই সময় ছেলে উঠিয়া কইল, আল্লাহর বান্দা আজ যদি ছাগল তোমার কাছে বেচিলাই, খাইল বা 2 দিন পরে বা 10 দিন পরে যদি মালিক আইন আয়া গোনা আরম্ভ করিয়া ছাগল একটা কম পাইন, তখন আমি কিতা জবাব দিমু? তাইন তো তারে পরীক্ষা করার ওয়াজ করার। কইলা রে বেআন্দাজ ওখান তো তোর আখলে লইল না দি, ইলা মালিকা ইয়া গনিয়া যদি ভাইন একটা কম কইস, আমি আসলাম হদারো, আর ওদারে দি বাঘে গে আইয়া দরিয়া ছাগল লইয়া গেছে কি, এখন বাঘর মুখ থাকি তো ছাগল একটাই নেই আমার লাগি সম্ভব নি। এই কথা কোয়ার লগে লগে এই ছেলে উঠিয়া কইল, আল্লাহর বান্দা আমার মালিকে ইলা বিশ্বাস করইন, ইলা আমারে মানইন,
আমি যদি একটা না কই 10টা ছাগল বাগে ধরিয়া লইয়া গেছে কি আমার মালিকে বিশ্বাস করবা কোনো অসুবিধা নাই। কিন্তু খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে যখন হাজির হইমু, আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা মুখর ছাগল খিতা করলে তখন খিতা জবাব দিমু। কইতেও হযরত উমরে আঞ্জা করি দর্শন দরিয়া তারে কইল ওবা আমি খেতুন চিনস নিরে, কইল জি না। ও তাই নুটিয়া কইল বাবা আমি খলিফাতুল মুসলিমিন হজরত উমর, কইতেও দেখা যায় খাফিয়াই গো ভরি যাইব। তাই দর্শন কইলে খাফস কিরে ডরাস কিরে, কইল সাহেব আমি বেয়াদবি করি লাইছি আমারে মাফ করি দেবকা। তখন হজরত উমরে কইলা আমারে আগে যদি চিনতে তাহলে ছাগলর দুধ দিলাইলে নিওনে বা ছাগল বেচিলাইলে নিওনে। বলে জি না, ছাগলর দুধও দিলাম না ওনে বেচিলাম না ওনে ইমার ঠিক আছে, কিন্তু শালীনতা বজায় রাখিয়া মাত কথা করলাম মানে দূর বেটা কইলাম না ওনে বুড়া বেটা কইলাম না ওনে, এটা অন্যায় করছি আপনি আমারে মাফ করিয়া দেখবা। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা রে বান্দা তুই কোনো অন্যায় করছত না, কোনো দোষ করছত না, বরং তোর ন্যায় করছত। আর এমন ন্যায় করছত এই ন্যায় করার কারণে তুই জান্নাতি। হুক্কে সুবহানাল্লাহ। কইয়াও খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা কইতরা যে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো। এই ডরে আর ভয়ে তার নফসর চাহাত থাকি বাঁচিতে পারবো, গুনার খাম থাকি বাঁচিতে পারবো। তার ঠিকানা খাইল কিয়ামতের ময়দানের জন্য তুমি আল্লাহর গেছে বিচারর এই সম্মুখীন হইবে। এই যে ডর তোরকে অন্তর হাবাই গেছে আর তুন যে অত বড় আমানতদারি দেখাইলে এর কারণে কোরআনে করিমে কর তুন জন্নতি। হুক্কে সুবহানাল্লাহ। এখন আল্লাহর ডর যদি তাকে চুরি করতাম পারবো না, আল্লাহর ডর যদি তাকে বড় হক খাইতাম পারবো না, আল্লাহর ডর যদি তাকে যে আল্লাহর সামনে একদিন হাজির হওয়া লাগবো আমি, এই ডর যদি হাসালো কর তাকে নমাজ ছাড়তাম পারবো না। এ আল্লাহ আল্লাহর কাছে তো আমি জবাব দেওয়া লাগবো, আল্লাহর সামনে আমি আপনার এটা বিচার হইব। এই ডর যদি তাকে কোন চাই না এখানে পালা করি বিবেচনা করিয়া আমরা গুনাহ করা সম্ভব হইব নি। তো করিয়ার এতে বুঝা যার এটা আল্লাহ মনে হয় দেখতে রাখবো না। আমরা যেটা হাল্লো তারি যে ওই যে অতটা করি সারা ওয়াজ নসিহত শুনিয়া তফসির গিয়া এরপরেও যে পরের হক খাওয়া বাদ দেই না, চুরি করা বাদ দেই না, মিশা মাথা বাদ দেই না, আপনার বেফরদামি চলা বাদ দেই না, শরীয়তর উল্টা চলা বাদ দেই না। এতে বুঝা যায় এটা আল্লাহ সারা মনে হয় দেখতরা না। এটা বুঝে বুঝে জেলা আপনার বাজি বুড়া হওয়ার পরে, মাই বুড়া হওয়ার পরে, আপনার দাদা বুড়া হওয়ার পরে, মসজিদের মেসা বুড়া হওয়ার পরে আপনার হৌ হোদারে দিয়া আপনার সিগারেট খারিকে বলে হই মেসা হৌ দেখল বলে তা চৌকি এখন দেখতা না। আমরা মনে করছি আল্লাহ মনে করলা নাকি, আল্লাহ বলা নেই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন চুরি করার সময় আল্লাহ তাকইন আর ফিরাকি করার সময় তাকইন, কিন্তু বিচার লগে লগে করইন না। ওখান বুঝাইতে গিয়া ঘটনা লেখছেন আপনার কইতরা সুলতান মাহমুদ গজনবী, হিন্দুস্তানের এক রাজা আসলে নাম জানি, এই বলে সদ্য বেশে বারোইছেন প্রজা অফলর খবর লইতা। এক ফুলর মূলর দাল লাল লগে আখতা বুধ ভাইন গুনগুন গুনগুন আওয়াজ দার আন্দাইর আন্দাই তো তাই না লুকাইয়া আর হিগুনো তো সুর তো হিগুনো আপনার আন্দাইর ভিতরে নানি আখতা দাল লই লইছেন। সুরর সর্দার যে গুয়ে উঠিয়া কইল খেরে তুন। এখন তাইন যদি সুলতান মাহমুদ গজনবী কই ইদেশর রাজা লগে নাই সিকিউরিটি হাবুলি নির্বিষ করি লইবা তারা সুরে ফাল ওলা নাই। তাইন হেকমতে কইলা তোমরা জেলা আমি ওলা, উদ্দেশ্য তোমরা জেলা ও দেশের এক নাগরিক, ঠিক সেইভাবে আমিও ও দেশের এক নাগরিক। আর হিগুনতে বুঝিয়া নিছেন তারা জেলা সুর ইগু ওলা এক সুর। মনে মনে মন খোলা খাবা ওলা নাই। ও সর্দারে কইল বা সুরির যদি আইলেতে 1 লাখ কিরে অন্তত আরো এক মানুষ লোকে আনতে আসলে তোরা বান্ধা সাথ দিল নে 1 লাখ কোনো চুরি করা যায়নি। তে আইসতে এক কাম কর আমরা লোক লইলা। তাই হা না কিচ্ছু মাতো নাই, ও তারা দ্বারো বইরিস বর ঘরে সর্দারে কইল মশওয়ারা করিলাই আই চুরি কেন হইতো। সকল তাত মশওয়ারাস মশওয়ারায় তো ইসে সুলতান মাহমুদ গজনবীর বাড়ি চুরি করতা তাইন লগে
এখন সর্দার যে গুইকে চিন্তা করলো রে সুর তো আমরা হাবুলি ট্রেন্ড প্রশিক্ষণ প্রাপ্ত ইগু তো নয়া সুর ওগুর কারণে যদি ধরা পড়িতে তার বিপদী এখন ডাইরেক্ট তারে কইতো গিলা তোর আপনার এক্সপিরিয়েন্স কিতা না কইয়া তারে ঘুরে কইল বা সুরিত্ব যাইতাম আসামাত খোসাই তোর আপনার এক্সপিরিয়েন্স কিতা আছে তোর ভাবার কিতা আছে ইগে কইল সাপ আমার খানো আল্লাহ ইলা ভাবার দিছই কুকুরে ডাকিলেও কিতা কয় আমি বুধ হইলাই কইলা ঠিক আছে আরো করে কইলা অবা তোর ভাবার কিতারে বলে আল্লাহ আমার আতো ইলা ভাবার দিছই আপনার যেত বড় তালা লাগাইল তা হোক না খানে দরজাত আমি আপনার আনাসা বিয়ে খুলতাম পারি কইল ঠিক আছে আরো করে কইলা অবা তোর কিতা ভাবার দে বলে সাবধান তো আতো আর এন খানো আল্লাহ আমার না কইলা ভাবার দিছই গরো হামানির ভরে আপনার শ্বাসটা নিয়ে কইতাম পারি মাল খানো খানো তো আরো ঘুরে হইল বা তোর খিতা বাবা দে বলে সাপ এন তো না খো হেন খানো এন আতো এন মুখো আল্লাহ আমার চৌকইলা ভাবার দিস রাই তোকে দিন ওক আন্দারি তোক ফসা তোক খেওরে যদি একদিন দেখিলাই এনে আর ফাউরি না ও সুলতান মাহমুদ গজনবীরে জিগার করলো সর্দারে ওবা ওই নয় আসুর হোসাইন তোর কিতা আপনার এক্সপিরিয়েন্স আছে কিতা তোর আপনার ক্ষমতা আছে বলে সাপ একজনের আতো একজনের নাখো একজনের খানো একজনের আপনার ওলা সৌকো আমার দাড়ি তাল্লা ইলা ফাবার দিছই যদি কোনোদিন আমরা আপনার ফাঁসির হুকুম ওই যায় আর আমার যদি দয়া মায়া লাগি যায় আর দাঁড়িয়ে যদি লড়া মারি দে ফাঁসির হুকুম পর্যন্ত মুকু হইনি সর্দারে কইল বেটা তে তো তুন কুতবু সুরা কা সুরকলর কুতুব যে বেটায় ফাঁসি থাকি বাঁচাইতে পারবে থাকি বড় আর হইতে পারেনি তে তো তুন আমরা সুরকলর কুতুব ও রানা দিছেন আপনার সুলতান মাহমুদ গজনবীর বাড়ি শুরু করতে তাইন লগে বাড়ির দ্বারা যাবার পরে কুকুরে গেউ গেউ করি আওয়াজ দেওয়া শুরু করছে সর্দারে কইলা ওই তুন কইলে তোর খানে বুঝবেইলা কুকুরে ডাকিলে কিতা খুইয়া ডাকে হোসেন কিতা কর বলে সাহ আমি পয়লা ডাকো আন্দাজ করি লেইছি কিন্তু আমার আই কিতা বেড়া লাগলো নি কিতা নি বুঝি আর না বলে কিতা কয় কুকুরে কুকুরে উঠিয়া কয় মালিক লোকে আসেন কোনো চিন্তা নাই তুমি তেন আগে দি যাও সর্দারে কইল ইতা কিতা মাতোস রে মালিক খানো লোকে বাইতার হকিকতান মালিক লোকে নিনা না ও সর্দারে কইল ওই তোর খানে মনে উল্টা পাল্টা মারে দাদা সুলতান মাহমুদ গজনবী লোকে জেগে হয়েছিল থালা আপনার আনাসা বিয়ে খুলতে পারে হাসাও খুললিছে সুলতান মাহমুদ গজনবী দেখতরা জেগে হয়েছিল আপনার শাস্তা নিয়া নাক দিয়া কইতে পারে মাল খানো খানো থা হাসাও কইলেইছে তাই সারা দেখতরা তারার মশওয়ারায় থইছে আপনার মাল সারা জমানির পরে যেন যে ভাই সুযোগ পাও অমুক জায়গাত কে সারা দম লই ওখানে মাল সাল পাঠিম তো সারা বারোইছেন যার যারি বুঝছেন না রে সুলতান মাহমুদও বারোইছেন তো তাইন বেগা দিয়া তান করো আইছেন আর হিতাহীন গিয়া খালি বার সাইতরা যে ইগু নয়া সুর ইগু আয় না কিরি রাইত গুয়াই গেছেন সুলতান মাহমুদ গজনবী পুলিশ মিলিটারি ফাটাইয়া মাল সাহাবুলিরে ধরাইয়া আনছেন থানচ জানা আছে তাই তেন খানো গিয়া দম লইবা আনিয়া জল্লাদরে ডাকিছেন ডাকিয়া কইছেন অভ্যন্তরে ফাঁসি লইয়া যাও বাসারোডারিনো তার চুচারা নাই যাইতরা এগে খালি ফিরিয়া করে দি চায় ওলা আ করি করি এক ফাড়া দে দমলয় খালি ফিরি ফিরি চায় বাচ্চা সুলতান মাহমুদ গজনবী কইলা হই তুন খালি ফিরি ফিরি চাস কিরে আমি অর্ডার দিলাম ফাঁসির আমার অর্ডার এখান তোর বিশ্বাস হয় না নি হে কইল সাহ আপনি অর্ডার দিছেন বিশ্বাস হইতো না এলে কোনো মাত নি কিন্তু আমার মনে মনে কথা আমি চাইয়ার যে আপনার দাড়ি খানে লড়েননি বলে দাঁড়িয়ে লড়িত কিরি বলে খাইল রাইত আপনি কইছেন নানি আমরা যদি কোনোদিন ফাঁসির হুকুম হই যায় আর আপনার দাঁড়িয়ে যদি লড়া মারি দে আমরা ফাঁসির হুকুম পর্যন্ত মুখু হয়ে যাইব ও আমি চাইয়ার আপনার দাড়ি খানে লড়েননি
খোয়ার লগে লগে সুলতান মাহমুদ গজনবীর আশা উঠি গেছে, দাঁড়িয়ে দড়ি গেছে। আপনার তারা ফাঁসির থাকি আপনার মঞ্চ থাকি ফিরাইয়া লইয়া আইসইন। কিতাবর মাঝে লেখতরা আপনার চুরি করতে সময় সুলতান মাহমুদ গজনবী লগে, যাইতে সময় লগে, গরু হামাইতে সময় লগে, মাল বার করতে সময় লগে, কিন্তু কোনো অ্যাকশন নেবাত নাই। এরপরে আপনার দরিয়া নিয়ে অ্যাকশন নিছইন। আল্লাহ তালা সব কিছু সব সময় আপনার মাল লগে আসইন, কিন্তু অ্যাকশন নেবাত না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, কিন্তু যেদিন আল্লাহ তালা অ্যাকশন লইবা সেদিন বাসার কোনো লাইন নাই। বিশ্বাস হয়েছেন আপনারা? আল্লাহ দেখেননি সারা আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার মাতবু সিদ্ধি যার। তো আমি কথা আসলাম মসজিদ আল্লাহর ঘর, বলো না? মসজিদের লগে সম্পর্ক লাগাইলে আল্লাহর লগে সম্পর্ক হয়। মসজিদের খেদমত করলে জন্নত পাওয়া যায়। মসজিদের খেদমত করলে আল্লাহ গাইবি রিজেক দেন। মসজিদের খেদমত করলে আল্লাহ নেক আওলাদ দেন। কইবে কিতা মাতের কুরআনে কারীম সাক্ষী আল্লাহ তাআলা কইতা, ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। রাসূল কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মাকদিসের ইমাম আসলা আপনার হযরতে ইমরান, তান পরিবার আসলা এর নাম আসলো হযরতে হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। মাত বুঝলেন? আওলাদ না পাইলে একটা পরিশানি থাকেনি না। একদিন তাইন বারিন্দা বা আটা ফিরা খতরা, পায়সারি খতরা, চক্কর দিতরা দেখলা ফাঁকিয়ে গে তার সানা লইয়া, বাচ্চা লইয়া আপনার খের দুই খালা। ইকান দেখিয়া হজরতে হান্নায় এখনিয়া ফেলাইলার কইলারে, বা আল্লাহ তুমি মানুষরে আওলাদ দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিতে পারায়, আর আমি মানুষ হইয়া এক বাইতুল মাকদিসের ইমামর বউ হইয়া আমার আওলাদ দিতে পারলায় না কইয়া যেমনি নিয়া ফেলাইছই, আল্লাহ আর বরদাস্ত করতে পারছই না। ও বুড়া কি অবস্থায় তানে আল্লাহ আওলাদ দিতা সিদ্ধান্ত নিছইন কি? হুক্কে সুবহানাল্লাহ। যখন তাই হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, ও সময় খুশির মাররা টুটি আল্লাহর বান্দি উঠিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ আমার পেটে যে সন্তানের লড়াচড়া করে আমি মান্নত মানিলাম, আমি নিয়ত করলাম এই সন্তান দিয়ে আমার কোনো ফায়দা লইতাম না, আমার কোনো কাম লাগাইতাম নাই। আমি বাইতুল মাকদিসের খেদমত করাইম, অর্থাৎ মসজিদের খেদমত লাগাই দিমু। আমরা যদি ভাই 2-4 বছর, 5 বছর, 10 বছর যায় কি কত জাত মুল্লা কি খরমুনানি, ডাক্তারি খরমুনানি বলে দোয়াই আল্লাহতে লাগা বাড়ির আব্দুল সাত্তারে কতবার বিয়া করিয়া চান্দ লাগান ভুয়া ভাই লইল, আর 5 বছর হইয়া আসে গরুতা ভাইলাম না, আটকুরা নাম নি লাগি যার। ও আল্লাহর বন্দায় ডাক্তারি কবিরাজি মুল্লা কি দোয়াতি খাতি সারা করবনি না না। যদি করিয়া সম্ভাব্য অবস্থাত পৌঁছি যায় তখন কিতা কইব আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলাই তে বড় গরিব মানুষে বড় এলামি করইন, আল্লাহ এগু ফুয়া যদি দেওতে অগুদি বদলা লইমু, ফয়লাও নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো। নিয়ত হয়েছে না হয়েছে না? আল্লাহ অগুদি বদলা লইমু, সাহায্য করবো গে, আপনার লাঠির বল হইব, ইলা কইনি না কইনা। এখন পয়লা তো নিয়ত করছে ফুয়া ভাইলে মাইল করাইতো, আর তাইন ফুয়া ফুড়ি না আওলাদ যেগু ভাইমু আপনার ইগুরে আল্লাহ বাস্তে আপনারে দিলাইমু রে বা আল্লাহ আপনার বাইতুল মাকদিসের খেদমত করাইমু, আপনার তুমি কবুল করো, ওখান নিয়ত করছো। কিছুদিন পরে আল্লাহ ফুড়ি দিলেই সইন। ফুড়ি ভাবার পরে আমি সংক্ষেপে কই আর হেজিটেশনও ফুড়ি গেছইন, আর কইলা রে বা আল্লাহ, ও আল্লাহ আমি তো বাইতুল মাকদিসের খেদমত করাইতাম, কইছিলাম যে ফুয়া গইলে তো বালাস,
আল্লাহ কইলা রে তুমি ফুয়া পাইছো না ফুড়ি পাইছো খার গেছো অভিযোগ কররা আমি নু দিছি আমার জানা আছে। ও হযরতে আন্না উঠিয়া কইলা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আয় আল্লাহ এই ফুড়ির নাম রাখলাম আমি মরিয়ম। মরিয়ম সুরিয়ানি ভাষার শব্দ, তার অর্থ খেদমত করনেওয়ালি, সেবিকা। এই বাইতুল মকদিস দেবার পরে আরো লীলা হইছে, এই বিলম্ব হয়ে যাইব। লটারির মাধ্যমে তখন ইমাম আসলা ইমাম জাকারিয়া আলাইহিস সালাম তার নেতৃত্বে আইসেন। তফসিরের মাঝে লেখরা খেউ হইত্রা ফুফা আর খেউ হইত্রা মহুয়া, দুই লাইনেও ঠিক আছে। আপনার মেহরাবর দ্বারো কামরা এখান বানাইয়া দেব হইছে, আর নাম রাখা হইছে মরিয়ম। অনথা কইন এবাদত করেন কিছু চকুত লাগরা ওয়ার পরে একদিন আপনার হজরত জাকারিয়া আলাইহিস সালাম হামাইছেন খোঁজ খবর লইবার লাগি। দেখেন এখানো আঙ্গুর তো, এখানো আপেল তো, এখানো আরো খিতা কইলার এটা তো মৌসুম না, এখন তো হাইব্রিড জবানা 12 মাস সকলতা ভাবা যায়। এক জবানাত মৌসুম ছাড়া কিচ্ছু ভাবা যাইতো না, মাথা সান্না মিশা। কইলা আন্নে লাখে হাজা, ও মরিয়ম ইতা তুমি খানো পাইলা। মরিয়ম আলাইহিস সালাম কইলা রে বা ও মৌয়াজি বা ফুফাজি, ও মৌয়াজি বা ফুফাজি, এরে হুনো পাইলা রিসনা রে আমরা ও মৌয়াজি ফুফাজি, এরে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনর মাধ্যমে আমারে বেস্তি মেওয়া ফাটাইয়া দিছেন, বেস্তি মেওয়া। ইয়া আল্লাহ, ইকানু নার পরে জাকারিয়া আলাইহিস সালাম কইলা দোয়াই আল্লাহ রে আমি এক নবী আর ও মসজিদর ইমাম, আমার ভাগ্য তিলা মামলা জুটিল না। সাধারণ আল্লাহর এক বান্দি মসজিদর খেদমত করার কারণে গাইবি রিজেক দিলাইলাই। ও তাই তানো আওলাদ আসলা না। কইলা আল্লাহ তুমি সারা পারো, আমার বিশ্বাস আছে, কিন্তু আমার তো আওলাদ নাই। এগো আওলাদ যদি দিতে বাদে আল্লাহ দিছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম এই নবী হইছেন। মুফাসসিরিনে কেরাম হলে লেখরা মসজিদর খেদমত করার কারণে আল্লাহ গাইবি রিজেক দিলাইছে। হক্কা সুবহানাল্লাহ। ইমাতি কেন বিশ্বাস হইব নি আপনারা? ই আল্লাহ এখনো আসেননি না নাই? ই আল্লাহ এখনো আসেননি না নাই? এখন আমরা যদি মসজিদর খেদমত করি আল্লাহ গাইবি রিজেক দিতে পারবানি না পারতা নাই? এইটা তো আউরি ঘটনা না। এরপরেও তো শেষ নাই। তফসির মতো কইত্রা হযরতে মরিয়ম আলাইহিস সালাম বাথরুমে গোসল করা তামাইছেন। হঠাৎ বুঝ পাইলা এক বাতাস আইয়া তান পেটো লাগছে, আপনার সেফার কত খান। আর এক রেবাত মতো জিব্রাইল আলাইহিস সালামে ফু দিয়া নাকে দিয়া রাইছেন। কিছুদিন পরে বুঝ পাইন তান বাড়ি বাড়ি পেট আপনার অন্তঃসত্ত্বা হয়ে গেছেন, হামেলা হয়ে গেছেন। কান্দা শুরু করলে আর কইলা আল্লাহ আমার তো বিয়া হইল না, জামাই দুনিয়ার জমিনও নাই, এই অবস্থায় আওলাদ যদি জমিনও পাই মানুষের কাছে আমি মুখ খিলা দেখাইব। ওই সময় আল্লাহ তাআলা জানাইলা ও আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা কইলা আপনার জিব্রাইল আলাইহিস সালাম কইলা ও আল্লাহর বান্দি তুমি কোনো চিন্তা করিও না, যে আল্লাহ কারবার গোটাইছেন ও আল্লাহ সমাধান দিবা। কিন্তু থান তো মনে থাকি কান যায় না। যখন এখানে দিন আগুয়াই যায় ওই সময় বাইতুল মকদিস ছাড়িয়া পাশে এক জঙ্গল আসলো, হন গেছেন গিয়া। হন গিয়া আল্লাহর কুদরতর ফাঁস সজ্জা খতরার খান্দিত্রার কইতায় আল্লাহ এই আওলাদ গু জমিন আইবার আগে আমার দুনিয়ার জমিন থাকি উঠাইলাও, মানুষের কাছে আমি মুখ খিলা দেখাইব। আবার জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইল আল্লাহর বান্দি তোমার আমরা সাবকাশ দিয়া গেলাম, তুমি কি তার লাগি চিন্তা করো। এ ভাই কিছুদিন পরে আল্লাহ তাআলা বলা সুন্দর ফুয়া জন্ম দিলাইলা। ফুকা সুবহানাল্লাহ। একদিন দুই দিন তিন দিনের দিন মনে আইল এই বাচ্চার ফুয়াতি অবস্থার বহুত কিছুর জরুরত আছে। আপনার জঙ্গলের মাঝে একলা রইলে তো হইতো নাই, আপনার খাদ্যরও দরকার আছে, কাপড় চোপড়ের দরকার আছে, কিন্তু বারোই থাকিলা মানুষের কাছে মুখ খিলা দেখাইতা। ওই সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া কইলা আল্লাহর বান্দি তুমি ডরাইও না, চিন্তা করিও না। মানুষে যখন প্রশ্ন করবাই গো তুমি খানো পাইলাই, তখন তুমি কইও যে আমি রোজা ধরি লাইছি, আমি মারতাম পারতাম না, যা কিছু মাতার আমার ফুয়ার লগে তুমি তাই মাতো। হাসাও বারোই আইলা মানুষে আমরা সমালোচনা শুরু করলাম। ওই সময় হযরতে মরিয়ম আলাইহিস সালাম কইলা আমি ফুয়া খানো পাইলাম না পাইলাম ইকান আমারে তুমি তাই জিজ্ঞাসা করি না, আমি রোজা ধরি লাইছি। তখন গুরু যুগ রোজা ধরলে মাত কথা করা আসলো না, যা মাতার আমার ফুয়ার লগে তুমি তাই মাতো। তখন ফুয়ার বয়স 30 বছর হলো না। দেখো দিন 3 দিন মাতিবেন পঞ্চায়েত একটাই উঠিয়া কইলা দেখ রায়নি অগুর বেটি গিরি আনা বিয়ায় ভাইছে হরুতা আর কি জাত গিরমানি দেখার পর অগুরে বলে জিগার করতাম। এই মাত্র রইতে না রইতে
হজরতে ঈসা রুহুল্লাহর জবান আল্লাহ তাআলা খুলি দিলাইলা। হজরতে ঈসা রুহুল্লাহ উঠিয়া বলে কালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। খবরদার তোমরা আমার মারে দুসানাসা করিও না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমারে নবী বানাইছেন আর ইনজিল কিতাব দান করছেন। খুব সুবহানাল্লাহ। কিছু ময় মুরব্বী হলে কইলা দোয়াই আল্লাহ রে ইনো তো কেরেসমা অন্য হলেবে, তোমরা আর আগে দি বাড়িও না, আল্লাহর আযাব আর গজবে হাবরি ধ্বংস হই দিবাই। মুফাসসিরিনে কেরাম হলে লেখরা এই মসজিদের খেদমত করার কারণে আল্লাহ পয়লা গাইবি রিজেক দিছেন, বেস্তি মেওয়ানিয়া দিছেন। এরপরে আল্লাহ উলুল আজম নবী অখলর মাছ থেকে এক নবী জন্ম দিলেইছেন। খুব সুবহানাল্লাহ। ই ঘটনা শুনিয়া যদি করব আমরা মসজিদও তো খামর ভাড়া, আল্লাহ মালও দিছে, বেশ করি কয়েকু দিলেইতাম, আর সামনে দি ফুয়াগু ভাইতে নবী ভাইলেই ভাইবেন কিতার লাগি ভাইতে না, হি আল্লাহ নাইনি এখন নবী ভাইতাম না। আল্লাহ তাআলা কইতাম আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর আল্লাহ রসুলে কইছেন আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আইতা নাই। কিন্তু আল্লাহ রসুলে কইছেন উলামায়ে উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতর একে কালিমখল আপনার বনি ইসরাইলের নবী অখলর সমতুল্য। খুব সুবহানাল্লাহ। নবী ভাইবাই নাম বদলিব, এখন এগুলো নাম হইব মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব। তার দাম খাইল কিয়ামতের ময়দানে নবী অখলর সমান হইব। বনি ইসরাইলের নবী অখলর যে পজিশন, যে রুতবা, এই আলিমর, এই কারি সাহেবর, এই হাফিজ সাহেবর এখন নেক আওলাদ যদি ভাইতা চাও, অলি আল্লাহ যদি ভাইতা চাও, দিনদার যদি ভাইতা চাও, আপনার হাফিজ সাহেব, কারি সাহেব যদি বানাইতে চাও, মসজিদের খেদমত করো, মসজিদের লগে সম্পর্ক লাগাও, আপনার আল্লাহ তাআলা আওলাদ নেক বানাইয়া দিবা, আল্লাহ তাআলা গাইবি রিজেক দিবা। আপনার ইতামাত আপনার ইয়াকিন আর বিশ্বাস আছে নি পঞ্চায়েত? মুখে খোয়া জেলা সুজা, খামে দেখানি অত সুজা না। কিয়ামত সম্পর্কে মাত তুলা দিছিলাম, আমি লম্বা হয়ে যাব। কিয়ামত যে কত কঠিন ইটা মাতোয়ার যাইয়ান না। এখানে গুলমুল মাত হইল আজ সূর্য যেটা পৃথিবীর থাকি 13 লক্ষ গুণ বড়, আর কত কোটি মাইল দূর হই দেখেও জানেন। ও সূর্য বলে খাইল কিয়ামতের ময়দানও 10 কোটি কত মাইল। ও সূর্য বলে মাথার আধা তুফরে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানে রাখবা। আর বর্তমান সূর্যের যে হিট আছে, উত্তাপ আছে, এটা কি 70 গুণ বেশি হিট আর উত্তাপ থাকবো। হুক্কা নাউযুবিল্লাহ। গরম লাগতে লাগতে রে ভাই কি পরিমাণ অবস্থা হইব। আমার এক উস্তাদ আসলা হজরত মৌলানা ফয়জুল জলাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদরপুর টাইটেল মাদ্রাসার শেখুল হদিস আসলা হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে তাই না আমরা দর্শ মুসলিম শরীফ পড়াইতে সময় বুখারী শরীফ পড়াইতে সময় কইসলা হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবর কথা শুনিয়া এক জওয়ানোর এক মন সন্দেহ আইসল। রাইতে স্বপ্নে দেখে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আর কিয়ামতের সারা মঞ্জর দেখার পরে হদা গইয়া এখন বিছনা থেকে উঠিতে পারে না। চিৎকার দিয়া তার মা বোনটা ডাকিয়া আনছে, আনিয়া আল্লে দেখা যায় লাইট জ্বালাইয়া দাড়ি খাসা আসলো, সারা দাড়ি ফাঁকি গেছে, দাঁত শক্ত আসলো, সারা দাঁত লড়ি গেছে, আটু ইটা আপনার কি জাত টক্ট ঘুরিয়া না জোয়ান ফুয়া আসলো, এখন আপনার চকিটা গিলা মিয়া আটিয়ে দিতে পারে না। স্বপ্নে দেখিয়া যদি এই অবস্থা হইছে, বাস্তবে কি হইব তোরা চিন্তা করুক। ওদিন এত ভয়ঙ্কর আযাবের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 7 করে মানুষে আল্লাহ তাআলা আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা।
এরা আপনার সূর্যর আলো বুধবাইতো না, গরমও বুধবাইতো না, কষ্ট বুধবাইতো নাই। আপনার এর মাঝ থেকে একগুলো মানুষ কইতরা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও মানুষ সকল যারা দিলি সম্পর্ক আল্লাহর ঘর মসজিদ সকল লগে বনি যাইব। মসজিদ আমার পরে আপনার মসজিদ কিলা সুন্দর বানাইতো, মসজিদের খেদমত কিলা করত, মসজিদের জরুরত কিলা আদায় করত। আপনার এক ওয়াক্ত নামাজ পড়িয়া যাবার পরে আরো ওয়াক্ত নামাজ জমাতে কিলা পড়িত। যদি তাকে আউত্তাখানা বাজারও যাইতে কত মসজিদ আছে, মসজিদও গিয়া নামাজ পড়িব, বাজারের মসজিদ নামাজ পড়িব। আপনার মসজিদ সারা জমাতে নামাজ পড়ে না, মসজিদের জরুরত যদি তার সামনে ইয়া হাজির হয়ে যায়, তার জরুরতরে পিছনে ফেলাইয়া, তার জরুরতরে বিসর্জন দিয়া আল্লাহর ঘরের জরুরতরে আদায় করতে চাইব। এই জাতীয় চিন্তা ফিকির যারা দুনিয়ার জমিন বনি যাইব, কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা তারে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছি। হোক সুবহানাল্লাহ, লা ইলাহা, জুড়ে শোনাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি ডরাইয়া ইমাম সাহেব হোটেল বাদবাদে সাইটটা 2 ঘন্টার দাল লইলা আখতা ঘুমবাই আপনার হায়াতর রশ্মি শেষ হয়ে গিয়ে বলেন। এখন আমি একদিকে দেখাইছি দুনিয়ার জমিন আল্লাহ তাআলায় এই মসজিদের খেদমত করার কারণে গাইবি রিজেক দিবা, আওলাদরে নেক বানাইয়া দিবা। আর কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলায় আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। আর আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট পাইলেইছি, জান্নাত যাইতে আর কোনো অসুবিধা নাই। এখন আমরা সারা জান্নাত যাইতাম নি, খুব কাছেন ইনশাআল্লাহ। আতুলিয়া খুব কাছেন জান্নাত চাইনি না চাই না? নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম। আল্লাহ তাআলা আমরা জান্নাত নসিব করতা, আমরা আওলাদ গুণ তারে নেক বানাইয়া দিতা, গাইবি রিজেক দিতা। ও যদি বিশ্বাস থাকে রে ভাই। আর আমি খবর লইছি পয়লা আইয়া এই হামসায়াত বলে প্রায় 300 ঘর মাথা সানি, প্রায় বলে 300 ঘর বলা না। তোরা তুই কম বেশ হইব তার লই লইবা 100 ঘর। 100 ঘরও যদি 2 জন করি আইতাতে এই মসজিদের ভিতরে দেখা হইলাম নিও আমরা। নিশ্চয়ই হামসার বাইরে মানুষও আসেনি ন, থাকবো না? নিশ্চয় আসই। ও দেখা গেল যে দিনের প্রতি কেমন মায়া, আল্লাহর প্রতি কেমন মায়া। আর মসজিদ এখন দেখা যাইতো যে মসজিদের প্রতি কি পরিমাণ মায়া। আর হাসালকর জন্য তো যাইতাম আশা আসেনি না না। আর আওলাদ নেক হইতা, আল্লাহ গাইবি রিজেক দিতা, ইটা মাত হাসানি না মিশা এখন প্রমাণ হইতো। মসজিদের তো প্রচুর খাম আছে দেখিয়ার। আচ্ছা আমি তো ডালাই, সুবহানাল্লাহ রে ভাই। এখন ডালাই হইতে হইলে এই নিচর কনস্ট্রাকশনে মানব না। আচ্ছা তে তো আপনার রড লাগবো, সিমেন্ট লাগবো, পাথর লাগবো, বলে কইলে কইবে মূল্যায় মনে হয় গাঞ্জা গব দের যে। এক জায়গাত গেলাম বুঝছেন নানি, ওলা মসজিদ তারা ডালাই দিতা। আমি কইলাম খোসাইন কিলা কিতা করা যায়। এক বেটায় উঠিয়া কইল রড যা লাগবো আমি দিলি। আর এক বেটায় উঠিয়া কইল সিমেন্ট যা লাগবো আমি দিমু। আর একজনে উঠিয়া কইল আপনার পাথর যা লাগবো আমি দিমু। আর একজনে উঠিয়া কইল আপনার বালি যা লাগবো আমি দিমু। আমি কইলাম দোয়াই আল্লাহর, ইটা করতে তো গরিব আর শরীর কইবার লাইন নাই, ইটা কিতা শুরু করছো তুমি? যাই গৌহাটি সোনাপুরের মাতমাতি এর বানাইল না। এরপরে আপনার ইট খেও 1000, খেও 2000, খেও আপনার 5000, খেও 10,000। এখন যদি ডালাই হাসাও দিতায় চাও, ইনো তো আমরা চাকরিয়ান কম বা আপনার কিছু আছি, বড় বড় খার বাড়ি আলাও নাই। আমি বুঝবাই এর কথা। এখন আপনার দ্বিতীয় হইলে তবুও তো পয়সা কিছু লাগবো না নি। আর এরপরে আরম্ভ করলে আল্লাহ এখানে ফুরাইব, এই কথা আমরা বিশ্বাস আছেন না? না, আল্লাহ মসজিদ মুদরসার খাম কোনোদিন আঁকটিছে না রে ভাই। আপনার দেখবাই ও আপনার এই আসিমগঞ্জ গেইটর এক মসজিদ প্রায় 3 কোটি টাকার প্রজেক্ট। আর ইতারে আল্লাহ দিছে রে ভাই। নাগাল্যান্ড গেলেও ভাই ভাই, মিজোরাম গেলেও ভাই ভাই, মেঘালয়ত গেলেও ভাই ভাই, সৌদি আরব গেলেও ভাই ভাই, আমেরিকাত গেলেও ভাই ভাই, কাতার গেলেও ভাই ভাই, দুবাত গেলেও ভাই ভাই। আল্লাহ মাল ওলা দিছে, আর ওলা ইতার আত্মা ওলা আপনার ওলা দেইনো। এখন আপনারা খুব কাছাইন যদি ইকান ডালাই দিতে হয়, রড তো আমার এক অনুমান
মেস্ত হিসাব হল আসন্য কত কুইন্টাল লাগবো, এক অনুমানের মাত। সিমেন্ট কত বস্তা লাগবো, ওই হিসাবে তো আমরা একটা চিন্তা ফিকির করা লাগবো নি না। এখন একজন দুইজন ভাই ইলা বারোইতে পারবেন যে রড 10 কুইন্টাল বা নগদ টাকা 10,000, আপনার সিমেন্ট 20 বস্তা, পাথর আপনার 1 গাড়ি বা 1 CM বালি 1 গাড়ি, ও ইলা চিন্তা 2-4 জন সারায় তো পারতায় না ইমাম বুঝিয়া রাবি, ইলা 2-4 জনে যদি হিম্মত করতে পারো আর বাকি সারা শরিক ইলা আর খামবনি দিব। একজন ভাই পারবায় নিজে আপনার ই আল্লাহর ঘর বন্ত আপনার ডালাই হইতো মাত্র 10,000 টাকা চাইছি ইলাকাও দিতে পারবেন। দেখিছেন তোরা টেস্ট করিয়া এরে আল্লাহ তাআলা কইরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার মাগফিরত পাইবার লাগিয়া আসমান জমিন প্রশস্ত জান্নাত যাইবার লাগি তুমি দেন দৌড়াইয়া আও খারা। 1 নম্বরে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররা, সচ্ছলতা গরিব ধনীর কোনো প্রশ্ন নাই। আল্লাহ যারে যে পরিমাণ মাল দিছে এই মাল থেকে একটা অংশ সদা সর্বদা আল্লাহর রাস্তায় যারা খরচ করে, মসজিদ বানাইতে দে, মুদরসা বানাইতে দে, ফকির মিসকিন দে, আপনার এরারে আল্লাহ তাআলা কইতা তুমি তেন আমার মাগফিরত পাইবাই, দৌড়াইয়া আও। আর ওলা জন্নত যাইবাই, যে জন্নতর নিচ আপনার মাঝখান আপনার আসমান আর জমিনের মাঝখান জেলা প্রশস্ততা, ওলা আপনার ফেরাকত ওলা প্রশস্ত জন্নতর মালিক বনবাই। খুব সুবহানাল্লাহ। ও জন্নত যাইতে হয় ইলা একজন ভাইয়ে পারবাইনি 10,000 টাকা দিতে হয়। খারাপ পাইবা না যে করিমগঞ্জ কইতাম তো 3 জন বার হইয়া আল্লাহ এখানে গপ দিয়ার না। আমি একজন ভাইও পারবাই না, পারো না তো জোর জবরদস্তি আমার কাছে নাই। এখন কি পরিমাণ পারবা আপনারা হোক, 5,000 করি নি না 1,000 করি না 2,000 করি, আপনার রড 1 কুইন্টাল করি না আপনার সিমেন্ট 5 বস্তা করি, একটা তো এখানে যে আল্লাহ আপনার গরিব বানাইলিছুন ইলা নাই তো হালত। একজন ভাইয়ে আপনার 10,000 পারো না 5,000 পারবাইনি ইলা খেওয়া সৈন্য দেখি যাই নাইনি, তে তো আর মাতিও লাভ নাই। এখন এখানে পারবা ওলা সহজ বানাইয়া দিলাই কইতাম 1,000 টাকা সকল ফয়লা খেয়ে দিতা কোন চাই। মাশাআল্লাহ। আমার হযরতের নাম কিটা? জয়নাল উদ্দিন চৌধুরী সাহেব। তাই না আপনার 5,000 টাকা দিলেই বা খুশি। নারে তাকবীর। বাবা খরর ভাই এতে মুখ খান লাড়িলাই না। নারে তাকবীর। জয়নাল উদ্দিন চৌধুরী সাহেব 5,000 টাকা। আচ্ছা জয়নাল উদ্দিন চৌধুরী সাহেব 5,000 টাকা। আল্লাহ তাআলা আমার ভাই সদকার কবুল আর মঞ্জুর ফরমাক্কা। এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেউকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার ভাই হলে রেউনো সদকা দেবার লগে লগে মাশাআল্লাহ কালাম ভাই তাই 1 সিএম ফাত্তর দিবা। না রায় তাকবীর। কালাম ভাই 1 সিএম ফাত্তর। আল্লাহ তাআলা আমার ভাই সরকার কবর নিয়া মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেউকা। এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেউকা, দিন দুনিয়ার বালাই নসিব করুকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার জয়নালউদ্দিন চৌধুরী সাহেব কইতরা প্রায় 10-12 জন বলে চাকরিয়ান আছো, আপনারা থোড়া একবার চিন্তা করুক না ভাই। আল্লাহ আপনারে চাকরিয়ান বানাইছে, বহুত আপনার লাখান বিএ পাস, আপনার লাখান হায়ার সেকেন্ডারি পাস, আপনার লাখান MA পাস, বেকার দুনিয়ার জমিন ইলা আসেন নি না। আল্লাহ যে আপনারে বানাইছে এ কথা শুক্রিয়া আদায় করা দরকার নি না। একবার আপনি চিন্তা করে হোক চাইন আপনার 2 নম্বরে আমার কোন ভাই 5,000 টাকা দিতে পারবাই। আপনার একজন ভাই হিম্মত করে হোক চাইন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এর লম্বা মাত্রাম চাইছিলাম না আমি। হযরত উসমান মাশাআল্লাহ মাস্টার আব্দুল মানিক সাহেব তাইন 5,000। নারে তাকবীর। মাস্টার আব্দুল মানিক সাহেব 5,000 টাকা। 2 নম্বরে মাস্টার আব্দুল মানিক সাহেব 5,000 টাকা।
আল্লাহ তালা এই সৎকার খবর নিয়ে মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেবকা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে খেকুকা এর দন দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন আপনার আমার আল্লাহ খান বহুত মানুষ দুনিয়ার জমিন আল্লাহ বিবেক দিছে বুদ্ধি দিছে আপনার দুগুদি লাগাইতেও পারে ছুটাইতেও পারে কিন্তু বিয়ালে উপাস গিয়া উতের ইলা মানুষ দুনিয়ার জমিনও আছে আপনার বালা করি মাত কথা করতে পারে না বিবেক অত তা নাই যে মানুষটি বিচার ইনসাফ করিয়া চলতো ইলা কোনো বিবেক নাই কিন্তু আপনার জেতাত আদ দে আল্লাহ তালা খালি দিত রইলে তো কইয়া ভাইবা কিনা দেখো এর লাগে আল্লাহ মাল আপনার আল্লাহ খারে কোন সময় ধনী বানাইব খারে কোন সময় গরিব বানাইব কেউ কইতে পারতায় নাই আপনি যারা আল্লাহ দিছে আপনি শুক্রিয়া আদায় করে ভাই। 3 নম্বরে আমার কোন ভাইয়ে দিতে পারবা এরেও নো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ইসরাফ যে কত খরচ করতাম পারি আল্লাহ কইলে তো খারাপ পাইবে বিয়া শাদিত ভাই উঠো কি ভাই আর বেশ ধরেতে যাও আরো মাত আছে এর শয়তান বুয়াত না হে তার অভিযান চালাইয়া যার আপনার তবলিগি জমাতর তশকিলর সময় মসজিদ মাদ্রাসার সান্দার সময় খেউরে ফেসাবে ধরাইব খেউরে ভাইখানা ধরাইব খেউরে আপনার মাথা ঘুরানি লাগাইব বুঝছেন না ও আপনার মনে করি ও শয়তানে তুলের উঠলে শয়তান খুশ আর বইলে আল্লাহ খুশ এখন ওয়াজও আইয়া শয়তানরে খুশ করিয়া যাইতেন না আল্লাহরে খুশ রেখে যাইতা হে এটা বানাইল মাত না এটা এখানে বাস্তব মাত আমার ভাই এখন আমার দুস্থগণ হযরত উসমান গনি আমরা বিয়া শাদিত যে কত ইসরাফ খরচ করি দেব ভাই দোয়াই আল্লাহর আমি যদি মাটি তো খারাপ পাইবা পয়লা তো আইলা খান্দির জমিন আপনারা শুরু করছেন খারাপ পাইবা না আইলা খান্দিত আপনার বিয়ার দিন বলে দামদর বাড়িত কইনার বাড়িত থাকিয়া মাল ফাটাই দেন এক এক টাক বরিয়া মাথা সান নামিসা কোনো শরীয়ত আছে নিবা সামরুদ্দিন না নিতাইন বালি এক ট্রাক্টর দিবা আল্লাহ তালায় আমার এই ভাই সরকার খবর নিয়ে মদিনায় তুই বাদ পৌঁছাইয়া দেবকা এরে হুনো এর ঘরে মাগরিবর বাদে গিয়া হিরিয়া গাঞ্জিত ইনো বলে আপনার ওই কইনার বাড়ির থেকে আইতো হোর বাড়ির থেকে আবার ঘরে বন্ধু বান্ধব লইয়া খাইতো এখন দনি যে আসা খাবাইতে ভাল্লা গরিব যে এইগুর ভুড়ি যে আটকিব সারা গুনার বা খাইল খেমতর ময়দানে তুমি লইবা একে যদি গুণা করে এখান বলা মনে করিও মুসলমান ইটা শরীয়ত নাই নাই কিন্তু আপনি আর আমি ইটা খরচ করতাম পারি আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে আল্লাহ রসুল এক সাহাবীরে ফাটাইলা এইন গিয়া দেখলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুদাম আটা ময়দা তো আসলো ফিবরায় লইয়া গেছেন গিয়া ওগুন ফিবরায় যে পরিমাণ খাইতা পারবা ও পরিমাণ রাখিয়া বাকিয়া বলি গুদাম লইয়া আইসেন এন দেখিয়া কইলা রে তো আল্লাহ আল্লাহ রসুলে খার গেছে ফাটাইলা ও তো আপনার রেজিল এক বেটা তাই না খুঁজি শুনি না ঘুরিয়ে গেছেন গিয়া বাদর দিন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবীজি কইলা তুমি হযরত উসমানের গেছে গেছো না নিব বলে ইয়া রাসূলুল্লাহ এন অবস্থা দেখি আমার সাহসে কুলাইছে না যে খুঁজিতাম বলে যাও তোমারা কইছি খুঁজিতে যাও তুমি খুঁজো গিয়া ইদিন আইসেন আইয়া দেখেন তুলার দিত দিছইন আর জাল এখান দিয়ে বেরিয়া মিরমিরাইয়া বাতাস তো আপনার কোনো সময় তুলা তুলা নেখতি নেখতি আপনার তুলা বারোইয়া দাঁড় গিয়া ওগুন আদি দৌড়ইন হিরিয়া জালের ভিতরে হারাই কইলা ইন্না লিল্লাহি খার গেছে আল্লাহ রসুলে ফাটাইলা রে যাই গিয়া এই দিনও আইসেন বাদর দিন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা আমি বড় অভাবী মানুষ নবীজি কইলা তুমি হযরত উসমানের কাছে যাও ইদিন আইয়া আইতে আইতে রাইত হয়ে গেছে আইয়া ভাইন তান খাদিমে আপনার লেম বা লেফটন যেটা জ্বালাইছে বাতি তুলা ছড়াইয়া দিলাইছে ইগুরে খালি ডাঠাইত্রার কুদাইত্রার কইত্রা বেআন্দাজর বেআন্দাজ অত ডাঠাইয়া যে বাতি দিলে রে আপনার তেল তো বেশি জ্বলি যাইব কইলা ইন্না লিল্লাহি কি মানুষ রে আইসেন বাদর দিন ইয়া নবীজির কইলা ইয়া রাসূলুল্লাহ আমার তোরা সাহায্য করুকা নবীজি কইলা তোমার এনু বারবার কইলাম হযরত উসমানের কাছে যাইতা আজ যাও গিয়া খুঁজিও আইলা আইয়া কইলা উসমান গনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন সামান্য সাহায্য করার লাগিয়া তাই কইলা রে এই মুহূর্তে কিতা দিতে মানে দমলো আমার উঠ গেছইন মাল আনাত আমরার দেশের টাকর সমান এক এক উঠ 100টা উঠ আবার ঘরে খাদিমে কইলা খানরে বা মুখ বলে জি বলে একটা উঠ মালসো লইয়া যাও গিয়া এই বেটা শুনিয়া কইল রে ভাই বিসলামি খান আমার লাগে করিস না কিতা কইছেন দিতে দিলা হে কইল বা হযরতে উসমানে কইয়া দিছেন মালসো একটা উঠ তুমি লইয়া যাইতাই এ দর্শে রশি তার লইয়া রানা দিছে পয়লা উঠো করে হইয়া বাকি 99 যখন হিগুনো রানা দিস দৌড়াইয়া গেছে গিয়া কইল উসমান গনি
আপনি কইলা একটা উট দিতাম মাল সহ বেটায় লইয়া রানা দেবার লগে লগে করে ওইয়া ৯৯টা উটও রানা দিলাইছইন। ওই সময় হজরতে উসমানে কইলা বাবা রে আমি চাইছিলাম তারে ১ উটোর মাল সহ মালিক বানাইতাম, আর আল্লাহ তালা চাইতা ১০০ উটোর মালিক হে বনি যাইতো। তুমিও তো চিন্তা কিতার লাগি করো ১০০ উট মালস ১০০টা টাক মনে করুকা মালস হজরতে উসমানে আল্লাহর বন্দারে দিলাইছেন। কিন্তু আপনার ইসরাফ খরচ বেহুদা আঠা পড়ত ইকান বরদাস্ত করতে পারছেন না। এখানে বেহুদা আপনার তুলা উড়িয়া যাইত কি ইকান বরদাস্ত করতে পারছেন না। এমনে বাতি আপনার এই ছড়াইয়া জ্বালাইতা আল্লাহ দন দিছে করি দেব ভাই আপনার বাতি এগু লাগাইছো ওলা, এগু আপনার সুগা, এগু আপনার ওলা গুলগুল, এগু আপনার খাফের, এগু আপনার মাফের, আপনার ওলা বাতির আপনার এই বাল্ব লাগাইলি না ইনো তোমার খরচ বুঝবাও না, আর আল্লাহর রাস্তা দিতে সময় বুঝবাও সারা গেছে গিরে ভাই। ইয়াদ রাখে মুসলমান হল ইতার জবাব খাইল কেমতর ময়দানও দি ভাই তুমি মাল খামাইলে কিলা আর খরচ করলা কিলা। এর লাগে আমার ৩ নম্বর কোন ভাইয়ে ফারবাইনি ৫,০০০টা টাকা দিতায় খাইল কেমতর ময়দানে যখন আল্লাহ তালায় প্রশ্ন করবা আন মালিহি মিন আইন ইকতাসাবাহু, তোমার মাল তুমি কোন খাতে খরচ করলাই, অন্তত পক্ষে ইদিন তো হইতাম পারমু আল্লাহ। আর জেসা ভাই যাও কইলে একদিন মসজিদে ৫,০০০ টাকা দিছি ওখানোর কারণে হয়তো আল্লাহ তালা আপনার আমার হিসাবরে সুজা বানাইয়া দিলাইতা পারইন। একই আর বিশ্বাস যদি থাকে তে চাকরিয়ান ভাই আইনতর কাছে আমি অনুরোধ রাখিয়া যাইয়ার আপনারা মসজিদ গান বানাইতে হইলে ৫,০০০ করি ১০,০০০ করি ওলা দেখবা আপনার সিমেন্ট দেখবা, বালি দেখবা, রড দেখবা, ইট দেখবা, আপনার আল্লাহ তালা দুনিয়ার জমিনে তোমার মাল বরকত দিবা, বিপদ আপদরে দূর করে দিবা। আল্লাহ সদকায় আল্লাহর গজবর আগুনটে নিবাই। আল্লাহ তালা দুনিয়া যখন বানাইলা তখন আপনার ফানির উপরে এই আপনার মাটি যখন বানাইলা খাফা আরম্ভ করে দিল, তখন আল্লাহ খাফা বন্ধ তো করিয়া আপনার ফাড় বানাইয়া খিল সৃষ্টি করলা, তখন আপনার জমিনে খাফা বন্ধ করে দিল। ফরিস্তা হলে কইলা আল্লাহ তাহলে ফাড় থাকি শক্তিমান জিনিস মনে হয় দুনিয়ার জমিনে আর কিচ্ছু নাই। তখন আল্লাহ তালা জানাইলা এটা কি আরো ডাট হইল কি লুয়া, লুয়া দি মানুষ এমন জিনিস যন্ত্রপাতি বানাইব ফাড়তে খান খান করিয়া লোক ছাড়ব, আপনার বুলডোজারের মাধ্যমে ফাড় পর্যন্ত টুকরা টুকরা করিলাইন। এরপরে ফরিস্তা হলে কইলা আয় আল্লাহ তাহলে লুয়া থাকি শক্ত মনে হয় আর কোনো জিনিস দুনিয়ার জমিনও নাই। তখন আল্লাহ তালা কইলা এটা কি আরো ডাট আরো শক্ত হইল আগুন, আগুনে লুয়া পর্যন্ত জ্বালাইলাই। ফরিস্তা আপনি কইলা আল্লাহ তাহলে আপনার এই আগুন থাকি আরো ডাট তো মনে হয় কিচ্ছু নাই। তখন আল্লাহ তালা কইলা তা থেকে আরো শক্তিমান হইল কি ফানি, ফানি আপনার আগুন পর্যন্ত নিবাইলাই। তখন কইলা তাহলে ফানির থাকি তো আর মনে হয় শক্তিমান কিচ্ছু নাই। তখন আল্লাহ তালা কইলা তা থেকে আরো ডাট হইল বাতাস, বাতাস পানি পর্যন্ত নাই করিলাই। তখন তারা কইলা আপনার এই বাতাস থাকি আর শক্তিমান মনে হয় দুনিয়ার জমিনও কিচ্ছু নাই। আল্লাহ তালা কইলা না না এ থাকি আরো ডাট হইল কি সদকা, আর সদকা তো তুতফিউ গজবা রাব্বি, সদকায় আল্লাহর গজবার আগুন রে পর্যন্ত ধ্বংস করিলাই। বিশ্বাস ওই যদি রে ভাই আমি বেসলাম বার মারতাম নাই ও আপনার ৫,০০০টা টাকা ৩ নম্বরে খেয়ে দিতা খুব কাছাই। মাস্টার সাহেব বলে যদি লড়ই না খেতুয়াল ভাই আনতে যদি লড়ই না তো আপনার হইতো না। আপনার ও যার যারই তৌফিক অনুযায়ী খুবকা ৫,০০০ ১০,০০০ তো দিবা, না দিলে মসজিদ হইতো না। এটাই ২ টাকা ১০ টাকায় আর ৫০ টাকায় মসজিদ জিন্দিগি তো বন্ত নাই। আপনার মাস্টার সাহেব জানতেন আসো অন্তত ৫,০০০ করে দেখবা, আর আমরা বাকি যারা ১,০০০ করি অকল পয়লা ১,০০০ খেয়ে দিতা পঞ্চায়েত। মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিনা আব্দুল মান্নান ভাই, তাই না আপনার ১,০০০ টাকা দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল মান্নান সাহেব ১,০০০ টাকা, আব্দুল মান্নান সাহেব ১,০০০ টাকা। আল্লাহ তালা সরকার খবর নিয়ে মদিনায় তৈবাত পৌঁছায় দেখা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেখা আল্লাহুম্মা আমিন। ২ নম্বর আমার কোন ভাই হোসেন জলদি দেখো এর দুনিয়াত সফলতা বাড়িছে, এর লাগি সব বাড়িতো। আপনার তেলর দাম এখন খানো গিয়া দিছে, আপনার ভাড়া যেন ২০ টাকা আসলো ৪০ টাকা হয়েছে, মাথাসান নামিসা। আপনার যে জায়গা তেল ৬০-৭০ টাকা থাকি এখন ১০০-র উপরে বলেন। আপনার সব জিনিসের দাম বাড়িছে, এখন আল্লাহর রাস্তা সদকা করা তো দাম বাড়াইতে হয়, এই আগর খোলে দিলে হইতো না। এর লাগি আপনার ১,০০০ জসিম উদ্দিন ভাই ১,০০০ টাকা। নারে তাকবীর। মোহতারাম জসিম উদ্দিন ভাই ১,০০০ টাকা।
জসিম উদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তাআলা এই সদকার কবুল আর মঞ্জুর ফরমাউকা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম দান মাশাআল্লাহ মাতারা আব্দুল হক ভাই তাই না 1000 টাকা দিবা না নারায়ে তাকবীর আব্দুল হক সাহেব 1000 টাকা আব্দুল হক সাহেব 1000 টাকা আল্লাহ তাআলা तमाम সরকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দাও আয় আল্লাহ तमाम মুর্দেগান হলর কবর উপরে রহমতের জড়ি বর্ষাও দিয়া দন চাহে মন খাড়িয়া নিতে কতক্ষণ নদীরে পার ভাঙ্গে ওপার গড়ে নদীরে পার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা তুই আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা দ্বন্দ্ব চিরদিন থাকে না শরীফ উদ্দিন সাহেব 1000 টাকা নারায়ে তাকবীর মোহতরম শরীফ উদ্দিন সাহেব 1000 টাকা মোহতরম শরীফ উদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তাআলা এই সরকার খবর নে মদিনায় তৈয়বা পৌঁছাইয়া দেবকা এরে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় সদকা দেবার লগে লগে বলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন দিয়া আপনার আমার মুর্দেগান হলর কবর বলে বেস্তিনুর খানচা পৌঁছাইয়া দিলাই আরিফ উদ্দিন ভাই 1000 টাকা নারায়ে তাকবীর আইয়ুব উদ্দিন সাহেব 1000 টাকা মোহতরম আইয়ুব উদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ তাআলা এই সরকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা এর খাতিরে তান তান জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেবকা আমার দুস্থ খলার বুজুর্গ হল হযরতে জিবরাইল আমিন দি আল্লাহ তাআলা শাহিদ আলম ভাই মাশাআল্লাহ মোহতরম শাহিদ আলম ভাই তাইন 1000 টাকা দিবা নারায়ে তাকবীর মোহতরম সালিম শাহিদ আলম ভাই 1000 টাকা আল্লাহ তাআলা এই সদকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা এর খাতিরে তান তান জিন্দা আমির উদ্দিন ভাই আর 1000 টাকা নারায়ে তাকবীর আমির উদ্দিন ভাই 1000 টাকা আল্লাহ তাআলা এই সরকার খবর নিয়ে মদিনা তৈয়বা পৌঁছাইয়া দেবকা আল্লাহুম্মা আমিন ইয়াদুল্লাহ ভাই